হিন্দু ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এই মেলা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। 22শে জুলাই বুধবার পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজের শৈশবের কথা তুলে ধরে বলেন, ছোটবেলায় তিনি নৌকা যোগে খার্চি মেলায় আসতেন। সেই সময় থেকেই তিনি খার্চি মেলার আনন্দ উপভোগ করেছেন। পাশাপাশি তিনি বলেন, খার্চি পূজা হচ্ছে পৃথিবী মাতার পূজা। এখানে একসঙ্গে 14 জন দেবদেবীর পূজা হয়ে থাকে। তবে সারা বছর ধরে এই মন্দিরে পূজিত হন 3 জন দেবদেবী। তারা হলেন হর, উমা এবং হরি। অন্য দেবদেবীদের শুধুমাত্র খার্চি মেলার সময় পুজো করা হয়ে থাকে। তিনি বলেন, এই মেলার মধ্য দিয়ে ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার উন্মেষ হয়ে থাকে। শতাব্দী প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে 7 দিনব্যাপী উৎসব মুখর হয়ে থাকে মেলা প্রাঙ্গণ। মুখ্যমন্ত্রী বলেন, আগে উদয়পুরে ছিল চতুর্দশ দেবতার মন্দির। পরে পুরাতন আগরতলায় যখন রাজধানী স্থানান্তর করা হয়েছে, উদয়পুর থেকে সেখানে চতুর্দশ দেবতাকে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে আগরতলায় রাজধানী স্থানান্তর করার পরও চতুর্দশ দেবতার মন্দির পুরাতন আগরতলায় থেকে যায়। মুখ্যমন্ত্রী বলেন, এবারের খার্চি মেলার থিম হচ্ছে এক পের মা কে নাম। মেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্রতিদিন দর্শনার্থীদের 1000 করে গাছের চারা বিতরণ করা হবে। ত্রিপুরাকে আরো বেশি সবুজায়ন করতেই এই উদ্যোগ নিয়েছে মেলা কমিটি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 28শে জুলাই 7 দিন ব্যাপী মেলার সমাপ্তি ঘটবে। আজকে আমি চতুর্দশ দেবতার চরণে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সমগ্র ত্রিপুরাবাসীর সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আমরা হয়তোবা অনেকে আপনারা জানেন যে খার্চি পূজার উদ্দেশ্যটা কি। খার্চি পূজার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবী মাতার বন্দনা, অর্থাৎ পূজার মূল উদ্দেশ্য হলো পৃথিবী মাতার শুদ্ধিকরণ এবং তার পুণ্য অর্জন করা। খার্চি শব্দের উৎপত্তি খা থেকে, অর্থাৎ পৃথিবী থেকে। এগুলো আমরা বিভিন্নভাবে যখন এই বিষয়গুলো আমরা জানতে পারি এবং খার্চি পূজাকে সামনে রেখে যখন এই তথ্যগুলো আমাদের কাছে আসে, তখন একটা অদ্ভুত একটা ফিলিংস হয় যে কত কিছু জানার থাকে। আজকের আমার পূর্ববর্তী বক্তা এখানে বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা যদি মনে করি যে এই যে খার্চি পূজা একটা ধর্মীয় অনুষ্ঠান, তাহলে ভুল হবে। এটা আমাদের ত্রিপুরার ইতিহাস, তার সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনা, সম্প্রীতি ও জাতি জনজাতির সম্মিলিত একটা ঐক্যের একটা উজ্জ্বল প্রতীক। এবং ত্রিপুরার যে অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সর্বজনীন ধর্মীয় উৎসব। যদিও আমরা জানি যে রাজ পরিবারের কুল দেবতা, চতুর্থ দেবতার আরাধনার মধ্য দিয়ে এই পূজার সূচনা হলেও উইথ পাসিং ইয়ার্স, পাসিং ডেজ, শেষ পর্যন্ত দেখা যায় ত্রিপুরাবাসীর সর্বজনীন উৎসবে এটা পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।